ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স কিন্তু অনেক দিন ধরে অনেক আনসার্টেনটির মধ্যে থেকে যাচ্ছে। এই ইউনিভার্সে নতুন কোনো মুভি আসবে কিনা, আসলেও সেটা কেমন হবে, যে মুভিগুলো আসার কথা ছিল সেগুলোও শেলফড হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এই সব আনসার্টেনটির মধ্যে থেকে একটা মুভির অ্যানাউন্সমেন্ট হলো, অ্যান্ড সেইটা নিয়ে অডিয়েন্সের হোপ 1000% বেড়ে গেল। বাট হোপের সাথে সাথে বেড়েছিল কিন্তু ডাউটসও। মুভিটা পারবে কিনা, এই স্পাই ইউনিভার্সের আগের মুভি লেভেলে যেতে পারবে কিনা, স্টোরি ভালো হবে কিনা, আলিয়া ভাট পারবে কিনা। অবশেষে আলিয়া ভাট তার এই অ্যালফা মুভিতে সব কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছেন। আমারও অনেক ওপিনিয়নে চেঞ্জ এসেছে। আজকের ভিডিওতে সিনেম বাইজ অর্থাৎ আমরা রিভিউ করব অ্যালফা মুভিটা। তাই আর দেরি না করিয়ে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন অ্যান্ড লেটস গেট ইনটু যেমনটা বলছিলাম, অ্যালফা মুভিটা রিলিজ হয়ে গিয়েছে অ্যান্ড এই মুভিটা ডিরেক্ট করেছেন শিব রাওয়ালি। এই মুভির লিড অ্যাক্ট্রেস আলিয়া ভাট, এছাড়াও আছে শার্ভারি, অনিল কাপুর অ্যান্ড আরেকটা খুব স্পেশাল একটা পার্সন আছে যাকে আমরা ট্রেলারেই দেখেছি অ্যান্ড উই ক্যান গেস। মুভিটার ট্রেলার দেখার পর আমি যেমনটা বলেছিলাম যে এটা স্পাই ইউনিভার্সের মুভি কম বা স্পাই থ্রিলার কম, সুপার হিরো মুভি আমার বেশি মনে হয়েছে। এমন আরও অনেক ওপিনিয়নে কিন্তু মুভি দেখার পরে চেঞ্জ হয়েছে। সেগুলো কি, সেগুলোই জানবো একদম ডিটেলসে, মুভির পজিটিভস অ্যান্ড নেগেটিভসে। শুরুতে কথা বলবো পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে, আর পজিটিভ অ্যাসপেক্টের প্রথম পয়েন্ট হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশন। মুভিটা ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং। মুভির কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই, ক্যামেরা ওয়ার্ক, লাইক একটা থ্রিলার মুভি দেখছি বা খুব মানে নেগেটিভ কিছু হতে যাচ্ছে, খুব কেওটিক কিছু, দ্যাট হলিউড স্টাইল, দ্যাট ক্যামেরা টুইস্ট, ও মাই গুডনেস, এত সুন্দর করে এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। দেন শ্যাডো, লাইট, কালার, একটা মানুষের যেই ভাইভ থাকে, তার যে ক্যারেক্টারিস্টিক, সেইটার সাথে মিলিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়া হয়েছে, লাইটগুলো ডিসপ্লে করা হয়েছে। ও মাই গুডনেস, এভরিথিং ইজ সো গুড। এক কথায় ভিজুয়াল প্রেজেন্টেশন ছিল টপ নচ। জাস্ট লাইক, আমার তো মনে হয় অ্যাকচুয়ালি মোর 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 বেটার দেন দ্য আদার ওয়াইআরএফ মুভিজ কিছু কিছু জায়গায়, বাট ওভারঅল যদি বলতে চাই, ইটস লাইক রিয়েলি নাইস ওয়ার্ক। পজিটিভ অ্যাসপেক্টের নাম্বার 2-তে আছে অ্যাক্টিং। অ্যাক্টিংয়ে যদি সবার আগে বলতে হয় আলিয়া ভাটকে নিয়ে, আমরা যদি একটু রিকল করি, যখন 2012-এর দিকে, যখন হচ্ছে 2012 আই গেস, ভুল হতে পারে সালটা, বাট স্টুডেন্ট অফ দ্য ইয়ার রিলিজ হয়েছিল যে বছর, যখন আলিয়া ভাটকে আমরা সেখানে দেখেছিলাম, সে কিন্তু খুব ক্রিটিসাইজ হয়েছিল, লাইক তার অ্যাক্টিং, তার লুক, এভরিথিং। তখন থেকে এখন পর্যন্ত আলিয়া ভাটের গ্রোথটা কিভাবে হয়েছে, কতটা হয়েছে, সেটা আমরা এর আগেও দেখেছি, গাঙ্গুবাই কাঠিয়াবাড়িতে দেখেছি, তারপর লাইক এভরি মোমেন্টে সে কিন্তু নিজেকে অনেক বেশি প্রমাণ করে এসেছেন। অ্যান্ড এই মুভিতে একদম নতুনভাবে তার বডি, তার ফিজিক, তার গ্রেস, এভরিথিং ইজ সো এনহ্যান্সড, সো পলিশড। একটা স্পাইয়ের ক্যারেক্টার সে প্লে করছেন, একটা অ্যাসাসিনের ক্যারেক্টার, সেটার জন্য তিনি ফিজিক্যালি ফিট হয়েছেন, তিনি তার এক্সপ্রেশনের ওপর কাজ করেছেন, এভরিথিং। একটা মানে ইউজুয়ালি যেটা আমরা দেখি যে ফিজিক্যালি ফিট হতে যে গ্রেস চলে যায়, নো ওয়ে, আলিয়া ভাটের গ্রেস যায়নি। এত সুন্দর করে তিনি পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলো ক্যারি করেছেন, এভরি মোমেন্টের ডায়লগসগুলো, মানে একদম খুব বেশি ডায়লগস নেই, বাট যেই তার ক্যারেক্টারটা ছিল খুব জাস্টিস, মানে যতটা জাস্টিফাই করা যায় আলিয়া ভাট ততটা জাস্টিফাই করেছেন। নেক্সটে যদি বলি অনিল কাপুরের কথা, একটা ভেটারান অ্যাক্টর, তার এখন যেই রোলগুলো হচ্ছে, তিনি যেই রোলগুলো চুজ করছেন এবং সেগুলোতে তিনি যেভাবে পারফর্ম করছেন, মানে কাবিলে তারিফ এক কথায়। এবং তিনি যে একজন সিনিয়র ভেটারান অ্যাক্টর, তিনি বারবার সেটা প্রমাণ করেই যাচ্ছেন। এবং এই ধরনের মুভিগুলোতে, এই ওয়ার হোক কিংবা আমরা যে মুভিগুলো দেখেছি, এই ধরনের লাইক যেগুলো ডিফারেন্ট অ্যাকশন মুভিগুলোতে, ডিফেন্স রিলেটেড মুভিগুলোতে তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, অ্যামেজিং।
তিনি নিজেকে যেভাবে ক্যারি করেন খুবই মানে খুব ট্রুথফুলভাবে তিনি তার ক্যারেক্টারগুলোকে ক্যারি করে যাচ্ছেন একদম। অনিল কাপুরকে নিয়ে আসলে এর থেকে বেশি কিছু বলার নেই বা এর থেকে কম কিছু বলার নেই আমার কাছে। এবার যদি আসি শার্ভারিকে নিয়ে, শার্ভারির প্রিভিয়াস পারফরমেন্সেসগুলোর থেকে যদি জাজ করতে যাই বা কম্প্যারিজনে যাই, শি হ্যাজ ডান আ রিয়েলি গুড জব। খুব ইমপ্রুভমেন্ট হয়েছে, তার ক্যারেক্টারটা ঠিক যেমন ছিল সেভাবে তিনি নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করেছেন। ইভেন আলিয়া ভাটের সঙ্গে তার কেমিস্ট্রিও ভালো ছিল। আদারওয়াইজ তার কেমিস্ট্রি এদিক ওদিক থেকে তো মানে আর হবে না, যেহেতু এটা একেবারে ফিমেল লিড বা ফিমেল ডমিনেটেড একটা মুভি। সো থ্যাঙ্কফুলি কোনো মেল অ্যাক্টরের সঙ্গে তাদের কোনো আলাদা করে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়নি। আই এম গ্রেটফুল। এটা নিয়ে স্টোরিতে আরও কথা বলবো। সো ওভারঅল তাদের দুজনের কেমিস্ট্রিও খুবই সুন্দর ছিল অ্যান্ড শার্ভারি ডিড আ রিয়েলি গুড জব। অ্যান্ড একটা ক্যামিও আছে যেটা নিয়ে আসলে আলাদা করে বলতে চাই না, বা ক্যামিওর অ্যাক্টরের নাম বলতে চাই না। ট্রেলার দেখে আমরা সবাই অ্যাকচুয়ালি পুছে ফেলেছি কে থাকছেন, বাট তার যতটুকু স্ক্রিন টাইম ছিল সেই জায়গা থেকে লাইক খুব ভালো কাজ করেছেন। অ্যান্ড খুব লাইক একটা ট্রিট টু আই একদম এরকম ফিল হয়েছে। সো ওভারঅল ইটস লাইক অ্যাক্টিং একদম টপ নচ ছিল সবার। আনাদার মেজর ক্যারেক্টার পুরো মুভির মধ্যে যে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার অর্থাৎ ভিলেনের চরিত্র প্লে করেছেন ববি দেওল। ববি দেওলের স্ক্রিন প্রেজেন্স, তার অরাটাই অন্যরকম ছিল। এক কথায় আমার কাছে মনে হয় যে ববি দেওলের এখন শুধু ভিলেন বা নেগেটিভ ক্যারেক্টারে প্লে করা উচিত। অ্যান্ড সেইটাতে এত ভালো করছে, তাকে এত বেশি কি বলবো মানে মনে হচ্ছে যে তার আসলে ক্যারিয়ারটা পুরোটা ভিলেনের উপরই দাঁড়ানোর কথা ছিল বা দরকার ছিল। হি ইজ সো গুড অ্যাট ইট নাও। পজিটিভ অ্যাসপেক্টের নাম্বার 3-তে যে পয়েন্ট আছে সেটা হলো পেসিং। মুভির পেসিংটা না খুবই ব্যালেন্সড, খুবই 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 ব্যালেন্সড। আপনার কাছে মনে হবে না যে অযথা মুভিটা ড্র্যাগ করা হচ্ছে, স্টোরিটা একদম কন্টিনিউসলি ব্যালেন্স পেসে যাচ্ছে। অ্যান্ড নট অনলি দ্যাট, কিছুটা নন লিনিয়ার স্টোরি, মানে পাস্টে যাচ্ছে প্রেজেন্টে আসছে, ওইখান থেকে এটাকে কানেক্ট করছে। সো ওভারঅল আপনার ইন্টারেস্ট কন্টিনিউসলি মুভিটা ধরে রাখবে। অ্যান্ড এই জায়গায় একটা ছোট্ট ক্রেডিট আমি শিব রাওয়ালিকে দিতে চাই, বিকজ অ্যাজ এ ডিরেক্টর হি ইজ সো গুড অ্যাট ইট, সো গুড অ্যাট ইট। এখানে একটা স্পেশাল মেনশন থাকবে দ্য রেলওয়েম্যানকে নিয়ে, কারণ যারা আপনারা দেখেননি এই সিরিজটা, আমি রিভিউ করেছিলাম দ্য রেলওয়েম্যানের। কেন যেন এটা খুব একটা লাইক ওইরকমভাবে হাইপ ক্রিয়েট করেছিল না, বাট অ্যাজ এ ডিরেক্টর শিব রাওয়ালি যে কতটা ভালো কাজ করেন, কিংবা স্টোরি হিসেবে তিনি যে স্টোরিগুলো চুজ করেন এবং তার এক্সিকিউশন কতটা ভালো হয়, এগুলো আপনি ওই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। দেন এটার সঙ্গে কানেক্ট বা কম্প্যারিজনে আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কেন পেসিংয়ের কথা বলছি বা কেন স্টোরি বা ডিরেকশনের কথা আমি এই জায়গাটাতে বলছি। পজিটিভ অ্যাসপেক্টের 4th যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাকশন। অ্যাকশন নিয়ে হয়তো এর আগেও মানে আরও আগেই কথা বলা উচিত ছিল, বাট আমি একটু লাইক একদম চিল হয়ে কথা বলতে চাই অ্যাকশন নিয়ে। কারণ এই মুভির অ্যাকশন নিয়ে না সবার অনেক ডাউট ছিল যে আলিয়া ভাট কি পারবে। আমরা দেখেছি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের মধ্যে এর আগে যে মুভিগুলো ছিল কিংবা এর আগে যে ক্যারেক্টারগুলো ছিলেন, স্পাইগুলো ছিলেন, পাঠান, কবির অ্যান্ড টাইগার, দে ডিড আ ভেরি গুড জব। বাট এই মুভিটা আসছে একদম ফিমেল লিডে, সো পুরো দায়িত্ব কিন্তু থাকছে আলিয়া ভাটের উপর। এবার যদি তাকে কম্প্যারিজনে আনি বাকিদের সাথে, অর্থাৎ জোয়া, ক্যাটরিনা ক্যাফ অ্যান্ড রুবাই অর্থাৎ দীপিকা পাডুকোন, তাদের ফিজিক, তাদের অ্যাকশন, দীপিকা কিন্তু মানে তার যে লং বডি সেটার সঙ্গে তিনি গ্রেস দিয়ে খুব সুন্দর ভাবে নিজের অ্যাকশনটুকু করেছিলেন, তো পাঠানের উপর বেশি ফোকাস ছিল। টাইগারে যদি বলি, টাইগারে কিন্তু জোয়াকে যথেষ্ট স্ক্রিন টাইম অ্যান্ড স্ক্রিন প্রেজেন্স এবং তার অ্যাকশনগুলোকে সেইভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, সময় দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতেই কিন্তু ডাউট ছিল, বাট আলিয়া ভাট ডিড আ ভেরি 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 গুড জব। অ্যাকশন সেট পিসেসগুলো খুব ওয়েল কোরিওগ্রাফ ছিল, পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ওয়েল প্রেজেন্টেড ছিল, ভিজুয়ালি যেমন আমরা সুন্দর পেয়েছি এবং মানে ফিল পাবেন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে খুব লাইক পলিশড পেয়েছি। বোঝা যাচ্ছে যে আলিয়া ভাট খুব ট্রেনিং করে তারপরে এই কাজগুলো করেছেন। সো ওভারঅল প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, ইভেন শার্ভারির সাথে যেগুলো ছিল সেইগুলো, ববি দেওলের সাথে একটা অ্যাকশন সেট পিস আছে আলিয়া ভাটের, সেটা ইভেন খুব ওয়েল কোরিওগ্রাফ লেগেছে।
সো হ্যাঁ, ছোটোখাটো কিছু বিষয় থাকে, বাট ওভারঅল যদি বলি খুব সুন্দর, খুব ওয়েল কোরিওগ্রাফড হয়েছে, অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্সগুলো আর মাই ফেভারেট। লাইক যত ডাউটস ছিল যে আলিয়া ভাট পারবেন কিনা, আলিয়া ভাট প্রুভ করেছেন তিনি পেরেছেন। Now let's move on to the negative aspects. আর নেগেটিভ অ্যাসপেক্টের শুরুতে কথা বলবো বিজিএম নিয়ে। বিজিএম এই মুভিটার বাকি জিনিস যতগুলো ভালো জিনিস বললাম সেগুলো যত ভালো, বিজিএম এটার ততটাই খারাপ। কারণ কেন যেন অ্যাকশন সিকোয়েন্সগুলোর সাথে বিজিএমটা যায়নি, মানে মিলছে না, ব্যালেন্স হচ্ছে না, সিঙ্ক হচ্ছে না। অ্যাকশন সিনগুলো যতটা ইম্প্যাক্টফুল, বিজিএম ততটাই উইক। মানে বিজিএম যদি অনেক ইম্প্যাক্টফুল হতো তাহলে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো আরও আরও অনেক ইনহ্যান্সড হতো, এবং মানে ওভারঅল একটা অডিয়েন্সের যেই এক্সপিরিয়েন্স সেটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিত। কিন্তু যেহেতু হয়নি বিজিএম ওই রকম পাওয়ারফুল, সো ওই অ্যাকশনের ওই ইম্প্যাক্ট, লাইক ধরলাম আমরা 80% ইম্প্যাক্ট রেখেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, বাট বিজিএম এর কারণে ওই 20% ইম্প্যাক্ট মিস হয়ে গিয়েছে। নেগেটিভ অ্যাসপেক্টের সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো সংস। আমি জানি না এই মুভিতে আসলে সংস রাখা কেন এত জরুরি ছিল। হ্যাঁ, বলিউড আসলে সংসের জন্য পরিচিত অনেক বেশি, সো প্রবাবলি এই কারণেই যে গান না রাখলেই নয়, বাট গানগুলো না অনেক আননেসেসারি লেগেছে আমার কাছে। ইনফ্যাক্ট শারবারের যেই ইন্ট্রো সংটা আছে, তার ইন্ট্রোডাকশন হয় যে গানটার মধ্য থেকে, আমার কাছে এই গানটা এতটা আননেসেসারি লেগেছে, মানে আমার মনে হচ্ছে ওয়াই, কেন কেন রাখতে হবে গান? গান ছাড়া কি বলিউডে কখনো কোনো মুভি হবে না? হতেই তো পারে। হয়নি? ধুরন্ধর হয়নি? হয়েছে, মানে ধুরন্ধরে গান আছে, বাট তাও স্টোরির জন্য, স্টোরিতে লাগবে বলে আছে। বাট এইখানে স্টোরিতে লাগতো না গানগুলো, খুব ফোর্সফুল লেগেছে। এবং আমার মুভি মনে হয়েছে যে মুভি দেখার যেই আমার একটা একটা মোমেন্টাম, সে মোমেন্টামটা নষ্ট করেছে গানগুলো। সো ইট ওয়াজ ভেরি আননেসেসারি। নেগেটিভ অ্যাসপেক্টে থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একটা পার্টিকুলার সিনারিও বা একটা পার্টিকুলার প্লট, পুরো স্টোরির মধ্যে একটা পার্টিকুলার প্লট। অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে স্পাই ইউনিভার্সের মুভি মানেই একটা মেজর প্লট থাকে, আর সেটা সামহাউ রিলেটেড টু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। অ্যান্ড এই মুভিতেও সেই প্লটটা ছিল। কোথায় ছিল, কিভাবে ছিল, এটা নিয়ে আমি ডিটেলসে বলবো না, বাট ছিল। ইউ ক্যান কিপ গেসিং, বাট মানে লাইক আমরা যেহেতু এত মুভি দেখেছি, আমরা যারা মুভি লাভার্স আছি তারা আমরা এত মুভি দেখেছি যে উই ক্যান গেস, লাইক একদম 100% গেস না করলেও কাছাকাছি যেতে পারবো। সো কাছাকাছি ইউ ক্যান কিপ গেসিং, বাট এটা দরকার ছিল না, ট্রাস্ট মি, এটা দরকার ছিল না। আপনি যখন পুরো মুভিটা দেখতে থাকবেন, মুভিটা যখন থার্ড অ্যাক্টেও ঢুকবে, তখনও পর্যন্ত আপনার এটা ফিল হবে না যে এইখানে ওই ইন্ডিয়া পাকিস্তানের ওই অ্যাঙ্গেলটা দরকার। এটা এতটা ওয়েল রিটেন, ওয়েল এক্সিকিউটেড হয়েছে। বাট যখনই এই পয়েন্টটা গিয়েছে, এই এই অ্যাঙ্গেলটা এখানে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে জাস্ট টেস্টটা নষ্ট হয়ে গেল। এই তরকাটা না দিলেও হতো, কোনো দরকারই ছিল না। সো আই রিয়েলি হোপ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট যে এই সিনারিও বা এই অ্যাসপেক্ট থেকে বের হয়েও তারা মুভি করতে পারে, যেটা আমরা দেখেছি, মানে লিটারালি হয়েছিল মুভিটা। সো অ্যাঙ্গেলটা না দিলেও হতো। অ্যান্ড এনিওয়ে, সো এটা আমার কাছে অ্যাকচুয়ালি একটা মেজর নেগেটিভ পয়েন্ট। সো যদি ফাইনাল ভার্ডিকে বলতে চাই তাহলে এক কথায় মুভিটার ভিজুয়াল প্রেজেন্টেশন ইজ গুড, মুভিটার অ্যাকশন ইজ ভেরি এন্টারটেইনিং, অ্যাক্টিং ইজ একদম সলিড হয়েছে। বাট খারাপ যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিজিএম একদম লাইক ডাউন লো, অ্যান্ড songs are unnecessary, and that one particular angle, I think they should move on. So overall এই মুভিটা দেখে আমার মানে ঠিক আছে, ব্যালেন্সড হয়েছে সব কিছু মিলিয়ে। আমার মনে হচ্ছে এই মুভিটা 3 স্টার পাওয়ার যোগ্য। সো আমি মুভিটাকে 3 স্টার দিচ্ছি। অ্যান্ড আপনারা এই মুভিটা দেখেছেন কিনা সেটা কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কোন কোন বিষয় ভালো লেগেছে, কোন কোনগুলো খারাপ লেগেছে সেটাও জানাবেন। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি এর মধ্যে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, don't forget to like, share, subscribe to Cine Imbibes.